নমস্কার, তনু কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি তৈরি করছি দই পরোটা। দেখো দই পরোটাটা আমি কিভাবে তৈরি করব। প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটিটার মধ্যে গমের আটা দিয়ে দিচ্ছি 1.5 কাপ। তারপরে দিয়ে দিচ্ছি কসুরি মেথি, গরম মশলা 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, লবণ 1/2 চামচ। লবণটা স্বাদ মতো ব্যবহার করবে। জিরার গুঁড়ো 1/2 চামচের একটু কম, ধনে গুঁড়ো এটাও 1/2 চামচ, হলুদ 1/2 চামচের একটু কম, ধনে পাতা কুচি, সামান্য একটু চিনি দিয়ে এবার এটাকে মিক্স করে নেব ভালো করে। এটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। 2 চামচ অয়েলটা দেওয়ার পরও মিক্স করে নিচ্ছি আবারও। এটা ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দই। এবার হাতের সাহায্যে মেখে নেব। এটা আমার মাখা হয়ে গেছে। এটাকে আমি এবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে। 10 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা এবার আমি সরিয়ে নিচ্ছি আর উপর থেকে একটু অয়েল দিয়ে দিচ্ছি এভাবে করে। দেওয়ার পরে আবার একটু এভাবে করে মেখে নিচ্ছি। এটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি লেচি কেটে নিচ্ছি, এভাবে করে একটু লম্বা করে নিচ্ছি। এখানে আমার 5টা পরোটা রেডি হবে। নিয়ে নিয়েছি। এটাকে এবার আমি আটার সাহায্যে বেলে নেব। এভাবে করে আটা লাগিয়ে নিচ্ছি আবার। এইভাবে করে সবটাই পরোটা বেলে নেব আমি। এভাবে করে সবটাই আমি বেলে নিয়েছি। এবার গ্যাসটা অন করে এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটাও হিট হয়ে গেছে। এবার আমি ভেজে নেব এক একটা। উল্টে পাল্টে ভেজে নিতে হবে লো মিডিয়াম আঁচে। প্রথমে দুদিকে ভালো করে ভেজে নেব। দুদিকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি উপরে, দিয়ে এভাবে করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আর এবার আবারও উল্টে দিচ্ছি, এ পাশেও দিয়ে দিচ্ছি। এটা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। এভাবে করে
সম্পূর্ণ পরোটা রেডি করে নেব। আবারও দিয়ে দিচ্ছি। আবারও রিফাইন অয়েলটা এইভাবে করে দিয়ে দিচ্ছি। এপাশেও দিয়ে দিচ্ছি। হালকা এভাবে করে একটু চাপ দিতে হবে। এটাও ভালো করে আমি ভেজে নিয়েছি দুপাশে। এটাও হয়ে গেছে। এটাও এবার আমি তুলে নিচ্ছি। এর উপর একটু বাটার দিয়ে দিচ্ছি। দই পরোটাটা একদম রেডি হয়ে গেছে। তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। বাই ফ্রেন্ড, নেক্সট ভিডিও আবার দেখা হবে।